السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে রমজান আল মুবারক ধীরে ধীরে আমাদের দিকে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই উপলক্ষগুলো আমাদের সামনে এনে দেন আমাদেরকে পবিত্র করার জন্য। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। পাপ করি আমরা আর মাফের জন্য সুযোগ বের করে দেন আল্লাহ। এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর করুণা। কিছু মুহূর্ত আছে যখন বান্দা রবকে ডাকে, আবার কিছু মুহূর্ত আছে যখন রব বান্দাকে ডাকে। এমন মুহূর্তগুলোই আমাদের জন্য আসছে। প্রতিদিনই এমন কিছু মুহূর্ত থাকে যখন রব বান্দাকে ডাকে। শেষ রাতে রব বান্দাকে ডাকেন। আবার কিছু নির্দিষ্ট রাত আছে, ওই রাতগুলোতে রব বান্দাকে ডাকেন। কিছু নির্দিষ্ট মাস আছে যে মাসে হয়তো পুরা মাস অথবা কিছু খাস মুহূর্ত, ওই সময়গুলোতে রব বান্দাকে ডাকেন যে সব সময় তো তুমি চাইলে আজকে আমি দিতে আসছি, কে কি নিতে চাও হাত বাড়াও, ক্ষমা চাও হাত বাড়াও, রিজিক চাও হাত বাড়াও, বিপদ থেকে মুক্তি চাও হাত বাড়াও। তো আমাদের এই মূল প্রবলেমগুলো তো এগুলোই। এরপরেও বলা হয়েছে হাদিসে আলা কাজা আলা কাজা, এভাবে যার যা প্রয়োজন চাও, আমি আল্লাহ আজকে দিতে প্রস্তুত। ওই মুহূর্তগুলোর মধ্যে, ওই রাতগুলোর মধ্যে অন্যতম একটা রাত হচ্ছে 14ই শাবান, দিবাগত রাত, নিসফে শাবান বলা হয়, শাবানের মধ্য রজনী। আমাদের কাছে যেটা শবে বরাত নামে পরিচিত। এটার অর্থ কি, আমরা কি অর্থ করি, কি অর্থ হতে পারে, ওই বিতর্ক তো সারা জীবন চলে আসছে, আরো কতদিন চলে আল্লাহ মালুম। উম্মত যখনই বিতর্কের পেছনে ছুটবে, তার সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে সেটা হলো যে সে আমল থেকে বঞ্চিত হয়ে যায়। ওই বিতর্ক নিয়েই ব্যস্ত। দুরুদ কি বসে পড়বে না দাঁড়ায়া পড়বে, ওই মারামারি আর গন্ডগোল করতে করতে দুরুদই পড়া হয় না। শবে বরাত আছে কি নাই, ওই গন্ডগোল করতে করতে কিছু খাস আমলের কথা যে আছে ওগুলো আর করা হয় না। এটা শয়তানের একটা অপকৌশল। আমি সূরা আরাফের 2টা আয়াত তিলাওয়াত করেছি, 15-16। শয়তানের চ্যালেঞ্জ এটা আল্লাহর সাথে। শয়তান বলেছে আল্লাহকে,
রব যখন সরাসরি রবের হুকুম অমান্য করার কারণে খাস জায়গা থেকে রব যখন তাকে বিতাড়িত করেছেন, তো শয়তানের ওই ক্ষোভ, ক্রোধ, রাগ, তার যে গুসা, সেটা প্রকাশও করেছে আল্লাহর কাছে যে আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, ক্বাল ফাবিমা আগওয়াইতানি, যাদের কারণে আপনি আমাকে বিতাড়িত করলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের যে রাস্তা আপনি নির্ধারণ করেছেন জান্নাতে আসার, আপনাকে পাওয়ার, সেই সরল পথ, আমাদের পরিভাষায় আমরা যাকে বলি সিরাতে মুস্তাকিম, সরল পথ। শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে, শয়তান বলে আমি ওই সিরাতে মুস্তাকিম আর ওই সরল পথের মধ্যে বসে যাব, যেন আপনার বান্দারা সঠিক পথে উঠতে না পারে। এরপর দ্বিতীয় আয়াত, 17 নম্বর আয়াত, সূরা আরাফ, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি যে বসে থাকবো, তারা তো আসতে চাইবে, তো এই রাস্তা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য আমার কৌশলটাও আপনি শুনে নেন। আল্লাহকে বলতেছে শয়তান যে আমি আপনার বান্দাদের উপর হামলা করব, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। এই সামনে দিয়ে হামলা করা, পিছন দিয়ে হামলা করা, ডান দিয়ে হামলা করা, বাম দিয়ে হামলা করা, এটা আক্ষরিক অর্থেই হতে পারে যে শয়তান আমাদেরকে উপর আর নিচ থেকে ওয়াসওয়াসা শয়তান দিবে না, এটাই হতে পারে, এটাও হইতে পারে। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে চারপাশ থেকে, ডান বাম আগ পিছ, চারপাশ থেকে ধোঁকা দিবে, কিন্তু নিচ থেকে আর উপরের থেকে ধোঁকা দিতে পারবে না। এই জন্যে আমাদের বড়রা বলেছেন, আমাদেরকে বলে থাকতেন, প্রায়ই বলতেন, এদিক ওদিক তাকায় তাকায় কেন হাঁটো, নিচের দিকে তাকায় তাকায় হাঁটো। হ্যাঁ, উপরের দিকে তাকাইলেও শয়তান ধোঁকা দিবে না, কিন্তু উপরের দিকে তাকায়া হাঁটলে তো তুমি পড়ে যাওয়া, রাস্তায় গর্ত থাকবে, ইটা থাকতে পারে, তো ওইটা বাদ। রাস্তায় চলার সময় নিচের দিকে তাকায় তাকায় চলা, শয়তানের ধোকার সুযোগ কম থাকে। কারণ শয়তান যেই দিয়ে রাস্তাগুলো দিয়ে ধোকা দেয়, নিচ এর কথা বলে না এই শয়তান। এই অর্থ হতে পারে, এটাই নিশ্চিত না, এই অর্থ হতে পারে যে আমি ধোকা দেওয়ার যতগুলো প্রক্রিয়া আছে সব অ্যাপ্লাই করব, কোনো পদ্ধতি বাদ দিব না। এই জন্য আমাদের বড়রা এই ব্যাখ্যাও দিয়েছেন যে শয়তান মানুষকে কখনো এক পদ্ধতিতে ধোকা দেয় না, শয়তানের ধোকার পদ্ধতি ভিন্ন ভিন্ন। শয়তান প্রথমে চায়, চেষ্টা করে যে কোনো মূল্যে আমলটাকে না করাতে, যেন সে বান্দা আমলটা না করে, যে কোনো মূল্যে চায় আটকে দিতে। করেন না, এটা সময় আছে, এখনো কতদিন পরে আছে, এখনই হজ করলে হজ রাখবেন কেমনে সারা জীবন? এই ধোকা শয়তান দেয় আমাকে আপনাকে। বুড়া হয়ে নেন, হজ করবেন, বুড়া হয়ে নেন, তো হজ রাখা যাবে, কারণ এরপরে তো আপনার আর কিছু করার মতো ক্ষমতা থাকবে না। মরা লাশ হয়ে পড়ে থাকেন, হজটা রইল ইনটেক। আর যৌবনে হজ করলে দুষ্টামির সুযোগটা তো হাতছাড়া হয়ে যাবে। মানে হজে যাচ্ছি এই চিন্তা করে যে হজ থেকে আইসা আবার দুষ্টামির সুযোগটাও যেন থাকে, এই জন্য হজেই যায়। থাক, আমি দুষ্টামি যা করার করে নি। আরে ভাই, তুমি যে বুড়া হওয়া পর্যন্ত বাঁচবা, এই গ্যারান্টি কে দিল তোমাকে? এটাও শয়তানের একটা ধোকা। বাড়ি করেন না এখনো, হজ দেওয়ার জন্য অস্থির। আপনাদের অবস্থা দেখলে, কোরবানির সময় দেখা যায় কত পশু প্রেমী, সুবহানাল্লাহ। নিজের কানে শোনা ওই কোরবানির রক্ত দেখতেছে আর তার কষ্ট লাগতেছে। আর তখন বলেছি একটা কথা, আমিও জবাব ছাড়ি নাই, যে স্বজাতির জন্য তো সবারই মনে টান থাকে, স্বজাতির জন্য টান এটা সবারই থাকে। আল্লাহ যে আপনাদেরকে পশু বলেছেন এমনি বলেন নাই, এই পশু বলার একটা টান আছে না,
আল্লাহ তো বলেছেন এরা পশু, যারা দিন বুঝে না এরা পশু, পশুর চেয়েও নিকৃষ্ট। তো পশুরে জবাই করলে এদের কষ্ট লাগবে না? এটাই তো স্বাভাবিক। স্বজাতির টান কার না থাকে? মানুষ হইলে এই টান থাকতো না। মানুষ হইলে রবের হুকুম সামনে থাকতো, টান কোনো বিষয় না। আমার রবের হুকুম হয়েছে, খলিল ইব্রাহিম তো তার সন্তানকেই কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছে। আমারও যদি তাই হইতো আমি তাই করতাম, আমি তাই করতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ, তখন তার নিজের সন্তান আব্দুর রহমান মুসলমান হন নাই। হ্যাঁ, বাবাও তখন মুসলমান হন নাই, আবু কুহাফা। তো আব্দুর রহমান তো, আবু কুহাফা তো বৃদ্ধ, যুদ্ধে আসতে পারে নাই বদরে, কিন্তু আবু বকরের সন্তান তো আসছে যুদ্ধে, বাবার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। পরে যখন মুসলমান হয়েছে তো আবু বকরের ছেলে রাদিয়াল্লাহু আনহু বাবাকে বলে, বাবা বদরের প্রান্তরে আমি কিন্তু তোমাকে সুবিধা মতো জায়গায় পেয়ে গেছিলাম, চাইলেই তোমার গর্দানটা আমি উড়াইয়া দিতে পারতাম বাবা, কিন্তু মায়া লাগছে, তুমি তো আমার বাবা, এই জন্য ছেড়ে দিছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? যে তোমার কপালটা ভালো, তুমি আমার সামনে পড়ো নাই। তুমি যদি আমার সামনে পড়তা, আমার ওই সন্তানের মহাব্বত আমার দিলে, আমি তখন এটা পোষণ করতাম না, আমি আমার রবের হুকুম মানতে গিয়ে তোমার ঠিকই শেষ করে দিতাম। এই হচ্ছে ইমানদার, এটাই ইসলাম। শয়তান এই সমস্ত কুবুদ্ধি আর কুমন্ত্র আমার দিলের মধ্যে, আমার দিমাগের মধ্যে ঢুকায়, যুক্তি ঢুকায়, যুক্তির পেছনে যে পড়েছে শয়তান তাকেই বলে আপনি তো আমার উপযুক্ত খলিফা, কারণ আমি তো যুক্তি দিয়া আল্লাহর দরবার থেকে আমি বিতাড়িত হয়েছি। শয়তান বিতাড়িত হওয়ার পেছনে মূল তো এটাই, যুক্তি পেশ করছে আল্লাহর সিদ্ধান্তের সামনে। আপনি আমাকে কেন সেজদা করতে বলেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমার দিয়ে আপনি আগুন দিয়ে বানাইছেন, আর আদম আলাইহিস সালামকে, আদমকে তো বানাইছেন আপনি মাটি দিয়ে, তো মাটি তো আগুনের মতো না, আগুন উত্তম, তো উত্তম কেন অনুত্তমকে সেজদা করবে? আদম না আমাকে সেজদা করার কথা। যুক্তি পেশ করেছে আল্লাহর কাছে, যুক্তি পেশ করে বিতাড়িত হয়েছে। দ্বীনের সামনে যারাই যুক্তি দাঁড় করাবে, সে নিশ্চিত করে বলা যায় শয়তানের খপ্পরে পড়েছে। শয়তান যেই অপরাধের কারণে নিজে অপরাধী হয়েছে, যে চরিত্রের কারণে নিজে অপরাধী হয়েছে, শয়তানও চায় মানুষকে ওই চরিত্রের বানাতে চায় শয়তান। মুহতারাম হাজরিন, শয়তানের চক্রান্ত হচ্ছে, প্রথম সে চেষ্টা করবে ওই আমলটা যেন আপনি কোনোভাবে করতে না পারেন, ওদিকে না যায়, এটা তার প্রথম টার্গেট। যদি এই টার্গেটে ব্যর্থ হয়, এই টার্গেটে ব্যর্থ হইলে শয়তান কিন্তু পিছু ছাড়ে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান এক ব্যতিক্রম শত্রু, শয়তান এক ব্যতিক্রম শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, তার যে দাবি, যে কারণে শত্রুতা, মেনে নিলেই তো শত্রুতা শেষ। এখন আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব, দ্বিতীয়তে যারা আছেন তারা যদি বলেন আমরা রাজনীতি ছেড়ে দিলাম, মাফ করে দেন, আমরা যোগ দিয়ে দিলাম আপনাদের সাথে, কোনো দ্বন্দ্ব থাকবে? যারা ক্ষমতায় আছেন তারা যদি বলেন থাক ভাই, বহুদিন ক্ষমতায় ছিলাম, ধরেন আপনারা চালান, আমরা রাজনীতি করব না, বরং আপনাদের দলে যোগ দিয়ে দিলাম, তো আর দ্বন্দ্ব কোথায় থাকে? ভাই ভাই দ্বন্দ্ব, সম্পদ নিয়ে এক ভাই যদি বলে ভাই আমার লাগবে না তুই নিয়ে যা, দ্বন্দ্ব কোথায় থাকবে? হ্যাঁ, পোস্টের জন্য যদি দ্বন্দ্ব হয়, কেউ যদি ছেড়ে দেয় ভাই এই পোস্ট আমার লাগবে না তুমি থাকো, দ্বন্দ্ব কোথায় থাকবে? হ্যাঁ, যে কোনো দ্বন্দ্বই মিটানো যায়, নিজের অবস্থান থেকে সরে আসলেই দ্বন্দ্ব মিটে যায়। শয়তান এমন শত্রু, এর সাথে আপনি খাতির করলেও দ্বন্দ্ব ছুটবে না, এর সাথে আপনি দুশ্মনী রাখলেও দ্বন্দ্ব ছুটবে না, কারণ সে আপনার স্থায়ী শত্রু। তার একটা টার্গেট আছে, জাহান্নাম পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সে আপনার শত্রুতা ছাড়বে না। জাহান্নাম নিশ্চিত হবে, তারপর শত্রুতা ছাড়বে, শত্রুতাও ছাড়বে না, পিছু ছাড়বে, আর উপায় নেই তার। শয়তান ওই শত্রু।
একে ঘুষ দিলেও কাজ হয় না, এর সাথে খাতির করলেও কাজ হয় না, শত্রুতা রাখলেও কাজ হয় না। হ্যাঁ, শত্রুতা রাখলে তার শত্রুতা থেকে আপনি মুক্ত থাকবেন, এটা হলো আপনার লাভ। কিন্তু শয়তান পিছু ছাড়বে না, শয়তান সবার পিছনেই থাকে। তো শয়তানের প্রথম টার্গেট তো এটাই, যেন বান্দা আমল করতে না পারে, এটা তার প্রথম টার্গেট। যদি দেখে এই জায়গায় এসে ব্যর্থ, তখন শয়তান ওই আমলের মধ্যে গন্ডগোল করাইতে চেষ্টা করে। আমলের গন্ডগোলের ধরন এক হচ্ছে ভুল আমল করাবে, অশুদ্ধ আমল। শিখার মানসিকতা কোনো সময় যেন তৈরি না হয়, এই পেছনে পেছনে লাগাই দিবে, মাথায় ঘুরবে, আল্লাহ মাফ করে দিবেন আমাকে। এত বলি কোরআন অশুদ্ধ, নামাজ হয় না, বলে আল্লাহ মাফ করে দিবেন। এটা শয়তানের ধোঁকা। শয়তান কোনোদিন চায় না আমার নামাজ শুদ্ধ হয়ে যাক, শয়তান কোনোদিন চায় না আমার তিলাওয়াত শুদ্ধ হয়ে যাক, কোনোদিন চাইবে না। রোজা আসছে, শয়তান চাইবে যেই যেই কারণে রোজাগুলো বরবাদ হয় আমাকে ওই কাজের মধ্যেই জড়াইয়া দিচ্ছে। সমস্ত অঙ্গ রোজা রাখবে, সমস্ত অঙ্গ রোজা রাখবে। আমার পেট রোজা রাখে, আমার মুখ রোজা রাখে, কিন্তু আমার চোখ রোজা রাখে না, আমার জিহ্বা রোজা রাখে না, আমার কান রোজা রাখে না, আমার হাত রোজা রাখে না, আমার পা রোজা রাখে না। এগুলা সব তার আগের কাজ অব্যাহত রাখতেছে। বরং ওই টাইমের গুণাটা তো আরো মারাত্মক। আমরা বলে থাকি একটা কথা, আমি বলি খাস করে, বিশেষ করে বয়ানে, বড়দের কাছ থেকেই শোনা, এটা আমার নিজের বানানো কোনো কথা নয়, যে আল্লাহ তাআলা বান্দাকে এত মহাব্বত করেন, এত মহাব্বত করেন, তা সত্ত্বেও এই মারাত্মক শত্রুকে আমাদের সাথে সংসার করার জন্য দুনিয়ায় পাঠাইয়া দিলেন কি জন্য? একজন বাবা তার সন্তানকে মহাব্বত করে। দুনিয়ার এমন কোনো বাবা নাই যার সন্তানকে সে বদ্ধ ঘরের মধ্যে ঢুকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিবে, এমন কোনো বাবা তো নাই। তো আল্লাহ তাআলা একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করেন, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করেন। তো আল্লাহ তাআলা কেন এই বন্ধ দুনিয়ার মধ্যে শয়তান ছেড়ে দিলেন? এটা একটা প্রশ্ন। বলে যে এই শয়তান ছেড়ে দেওয়াও আমার আর আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। আমি বলেছি আগে, আবার মনে করে সুযোগটা কি? যে ক্লাসে আমরা যখন কখনো কখনো কোনো দুষ্টামিতে ধরা পড়তাম মাদ্রাসায়, আর তখনকার দুষ্টামি আমি একদম হলফ করে বলি, তখনকার দুষ্টামি হচ্ছে শুক্রবারে সুযোগ পাইলে খেলতে যাওয়া। আমাদের সময়ের সর্বোচ্চ দুষ্টামি এটা। শুক্রবারে ক্লাস নাই, সুযোগ পাইলে ফজরের নামাজের পরে পাশে এক মাঠ ছিল মাদ্রাসার, ধূপখোলা মাঠ, ওই মাঠে দল বেঁধে খেলতে যাওয়া। ওই আসামি ধরা পড়লে শনিবারে সকালবেলা অফিসে হাজির সব। যারা শিক্ষকতা করেন তারা জানেন এটা। ক্লাসে যারা প্রথম হয়, ভালো ছেলে, কোনো কারণে কোনো অপরাধে জড়ায় গেলে শিক্ষকরা চান কোনোভাবে তাকে সাইড করা যায় কিনা, মায়া এটা, লেখাপড়া ভালো। তা আমরাও যখন অফিসে ধরা পড়তাম, শিক্ষকরা ওস্তাদরা আমাদেরকে বড় মহাব্বত করতেন, চাইতেন আরে এটাকে সরাইয়া দেওয়া যায় কিনা, কোন রকম লঘু শাস্তি দিয়ে এটাকে সাইড করা যায় কিনা, বিভিন্ন বাহানা খুঁজতেন উস্তাদরাই। তো জিজ্ঞেস করতেন, এই হাসান জামিল তুমিও গেলা, তুইও গেলি? খুব হুমকি ধমকির স্টাইল, গর্জন খুব বেশি। এটাই ইসলামের নিয়ম, গর্জন বেশি, বর্ষণ কম। ইসলামের সব বিধানের শাস্তির এটাই মূল, গর্জন অনেক, বর্ষণ কম। খুব হুমকি ধামকি, তুমিও গেলা। আমরা তখন, আমার মনে আছে কি করতাম, ওই ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, আসলেই যার প্ররোচনায় গেছি, পটায় পটায় আমাদেরকে নিয়ে আসে, আর কে দেখবে, ক্লাস তো নাই। তো বাঁচার জন্য ওইটার উপর চাপায় না, ও নিয়ে গেছে। ওস্তাদরা তো চাইতে নেই এমন একটা কিছু বলি, একটা সুতা দিয়ে বের করে দেওয়া। তো যেই না বলতাম ওইটা নিয়ে গেছে, তো আবার বাস বিদায় করতো, করে এরপরে ওইটারে ধরতো, তুই নিজেও দুষ্ট, ভালোগুলোরাও খারাপ করস, দে আমিও গেছি তোরও খাইছি, সবগুলো এটার উপর দিয়া। দেখেন আল্লাহ তাআলা শয়তান বানায় ওই সুযোগটা আমাদেরকে দিয়েছেন।
হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই তুই বান্দা এই কাজটা কেন করলি, তখন বলার একটা সুযোগ পেয়ে গেলাম, আল্লাহ আমার দোষ নাই, এই ইবলিসটা আমারে প্ররোচনা দিয়ে আমার এই গুনাহটা করাইছে। শয়তান না থাকলে সমস্ত দায়ভার নিজের কাঁধে পড়ত, কোনো সুযোগ ছিল না। কিন্তু দোস্ত রমাজানে ওই কাহিনী কিন্তু হয়ে যাবে। শয়তান তো বাধা, তুই দুষ্টামি কেন করছস, এখন আর এই 1 মাসের দুষ্টামির দায়ভার শয়তানের কাঁধে চাপানো যাবে না, সমস্ত দায়ভার নিজের কাঁধে, কারণ শয়তান তো বান্দা। তার মানে কি, রমজানের একটা পাপ, এটা বড় ভয়ঙ্কর পাপ, বাঁচার কোনো উপায় নাই, শয়তানের কাঁধে চাপানোর কোনো সুযোগ নাই। আমার সমস্ত পাপ ঠিকই থাকে, সমস্ত পাপ ঠিকই থাকে, একটুও পরিবর্তন হয় না রমজানে। রোজা ঠিকই রাখতেছি, এই জন্যই নবী বলেছেন যে খানা ছেড়ে দিল, মিথ্যা ছাড়তে পারলো না, তা আল্লাহর কাছে ওই রোজার কোনো মূল্য নাই। অন্য হাদিসে আসছে, বহু রোজাদার এমন আছে যারা শুধু উপসেই থাকে, আল্লাহর কাছে তার ওই উপোস থাকা ছাড়া আল্লাহর কাছে তার রোজার আর কোনো মূল্য নাই। সে না খায়া রয়েছে, থাকো, কত মানুষই তো না খায়া থাকে, তুমি রয়েছে, এই রোজার কোনো মূল্য নাই। তো শয়তান তো চায় শুরুতে আমলে বাধা দিতে, বাধায় না পারলে আমলে ঢুকে চায় আমলটাকে কোনোভাবে বরবাদ করা যায় কিনা। হ্যাঁ, বরবাদ করার নানান পদ্ধতি সে গ্রহণ করে, নানান পদ্ধতি এক, আমলকে অশুদ্ধভাবে করতে থাকবে যুগ যুগ ধরে, ঠিক করার মানসিকতা আসবে না, ঠিক করতে কেউ বললেও ধমকায় উঠবে, ঠিকই তো আছে, এভাবেই তো করতেছি, বেশি বুঝেন নাকি, এটা শয়তানের ধোঁকা। এটা এক পদ্ধতি আমল বরবাদ করার জন্য। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শয়তানের আমল বরবাদের, আমলের মধ্যে হয় বাড়াবাড়ি করাবে অথবা ছাড়াছাড়ি করাবে, এটাও শয়তানের একটা পদ্ধতি। এবং এটাই সিরাত মুস্তাকিম, যেটা বাড়াবাড়ি মুক্ত আর ছাড়াছাড়ি মুক্ত। সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা আমরা কিতাবে পড়েছি এইভাবে, মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ, যেটা বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত, এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, সরল পথ, জান্নাতের পথ। শয়তান চায় হয় আমাকে বাড়াবাড়ি গ্রুপে ঢুকায়া দিতে, আর না হয় ছাড়াছাড়ি গ্রুপে ঢুকায়া দিতে। এটাও আমল বরবাদের শয়তানের এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আরো অনেক পদ্ধতি আছে, মৌলিক 3টা পদ্ধতি। এক হচ্ছে আমলের মধ্যে ভুল করাবে, অশুদ্ধ আমল করাবে, সংশোধনের চিন্তা করতেই দিবে না শয়তান, এটা এক পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আমলের মধ্যে বাড়াবাড়ি করাবে অথবা ছাড়াছাড়ি করাবে, এটাও আমল থেকে বঞ্চিত করার একটা শয়তানের অপকৌশল। 3 নম্বর অপকৌশল হচ্ছে যে আমল তো করাবে কিন্তু দিল নষ্ট করে দিবে, নিয়ত নষ্ট করে দিবে। নিয়তের মধ্যে রিয়া, লোক দেখানো, ওই ভাব তৈরি করে দিবে। আর নিয়তের মধ্যে যখন লোক দেখানো ভাব চলে আসে, আল্লাহর নবী ওয়াদা করেছেন, এটা ঘোষণা, যে ওই আমল আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নাই। বরং নবী বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা আশ-শিরকুল আসগর? ক্বালা আর-রিয়া। নবী বলেন, আমার সবচেয়ে ভয় হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক এটা আবার কি? বলে, ছোট শিরক হচ্ছে মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করা হয়, ওইটা হচ্ছে ছোট শিরক। কারণ এটা নিয়ে নবীর এত ভয় কেন? কারণ বড় শিরক তো চোখে পড়ে আমাদেরকে। আমরা যখন বিভিন্ন ফিতনা নিয়ে কথা বলি, যেমন মাওলানা সাদ সাহেবকে নিয়ে যখন কথা বলি, তখন আমাদের অনেক ভাই বলেন, সাদ সাহেব কি দেওয়ানবাগির চেয়ে বেশি ভয়ঙ্কর? আপনারা দেওয়ানবাগির বিরুদ্ধে কতদিন বলেছেন, সাদ সাহেবের বিরুদ্ধে কতদিন বলতেছেন? এই একটা প্রশ্ন আসে। জবাব কিন্তু এই চাই, ভাই সাগরকে নিয়ে কাউকে সতর্ক করতে হয় না যে সামনে সাগর পড়ে যাবা। হ্যাঁ, যদি রাস্তার মাঝখানে মেন হলের ঢাকনা খোলা থাকে, যেটা কারো নজরে পড়ে না, ওই ঢাকনায় ওখানে লাল চিহ্ন দিয়ে রাখে অথবা একটা গাছ ফালায় রাখে যে ভাই মেন হলের ঢাকনা কিন্তু নাই, তুমি সাবধানে চইলো, কারণ এটা চোখে পড়ে না। যেই ফিতনা চোখে পড়ে না, ওইটার জন্যই তো সতর্ক করতে হয়। যেই ফিতনা চোখে পড়ে, এটা তো দেখাই যায়, এটা সতর্ক করা লাগে না। দেওয়ানবাগের ভণ্ডামি আর
তার যে প্রতারণা দিনকে নিয়ে, এটা এত ক্লিয়ার ওইটাকে নিয়ে আমাদের আর সতর্ক করার অত দরকার পড়ে না, কারণ যারা সচেতন তারা জানে এত বেঈমান, এত ইমানই নাই। কিন্তু সাদ সাহেবকে নিয়ে সতর্ক কেন করতে হয় এটা অনেকের চোখে পড়বে না, যারা বিচক্ষণ আলেম তাদেরই চোখে পড়ে, এই জন্য তারা সতর্ক করেন। সতর্ক তো ওইটারই করা হয় যেটা চোখে পড়ে না। ঠিক আল্লাহর নবী ছোট শিরককে, রিয়াকে নবী বলেছেন আমার সবচেয়ে ভয় এটা। কেন? এই জন্যে যে মানুষের এটা চোখে পড়বে না, তওবার সুযোগ থাকবে না। সে তো মনে করছে আমল করছে, কিন্তু আসলে যে সে আমল করে নাই, এই জন্য নবীর ভয়টা বেশি। তওবার সুযোগ থাকবে কম। বড় শিরকের তওবার সুযোগ থাকে, ছোট শিরকের তওবার সুযোগ থাকে কম, কারণ সে যে অপরাধ করছে এই খবরই তো তার নেই। তওবা করবে কখন? মুহতারাম হাজরিন, শয়তান চায় আমাদের আমলগুলোকে এইভাবে বরবাদ করতে। হয় আমলকে করাবে অশুদ্ধ, শুদ্ধ করার মানসিকতা কখনো যেন তৈরি না হয়, সবসময় শয়তান আমাকে ধোঁকা দিতেই থাকবে। 2 নাম্বার, ডানে বামে সরাইয়া দিবে, হয় বাড়াবাড়িতে লিপ্ত করাবে অথবা ছাড়াছাড়িতে লিপ্ত করাবে। 3 নাম্বার, আমলের মধ্যে লৌকিকতা, রিয়া, সুমআ বলে আরবিতে, লোক দেখানো, মানুষকে খুশি করার ওই মানসিকতা শয়তান আমার মধ্যে সৃষ্টি করে আমার আমলকে বরবাদ করার চক্রান্ত করবে। সমস্ত আমলের মধ্যে এই বিষয়গুলো খুব লক্ষ্য করা। প্রথমে দেখা আমি যা করতেছি শুদ্ধ কিনা, শুদ্ধ কিনা। শুদ্ধ না হইলে দুনিয়ার কোন জিনিসটা আপনি অশুদ্ধতা গ্রহণ করেন আমাকে বলেন, কোন জিনিসটা আপনি গ্রহণ করেন অশুদ্ধতা? বাজারে গেলে মাছ কিনতে গেলে চিন্তা করেন ফরমালিন মুক্ত মাছ চাই, তরকারি কিনতে গেলে চিন্তা করেন ফরমালিন মুক্ত তরকারি চাই, আর ওষুধ কিনতে গেলে ডেট দেখেন, ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা, ভালো কোম্পানি কিনা না অখ্যাত কোনো কোম্পানি, ওইটা খেয়াল করেন। জামা বানাইতে গেলে চিন্তা করেন ফিনিশিং ঠিক আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা, ছিঁড়া ফাটা আছে কিনা, রং ঝলসে গেছে কিনা, কোনো ডিজাইন ছুটে গেল কিনা, সব খুঁতে খুঁতে দেখেন। অথচ একটা জিনিসই অবহেলিত, ওইটাকে দেখার সুযোগ নাই যে আমার নামাজটা ঠিক হলো কিনা, সুযোগ নাই। সব ঠিক আছে, নামাজটা সত্য কিনা এটা দেখার কারো সুযোগ নাই, চলছে। অথচ সবচেয়ে বেশি জরুরি ছিল সব বাদ দিয়ে আমার এই জিনিসে লক্ষ্য করা যে আমার ইবাদত ঠিক হচ্ছে কিনা, যা করতেছি ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয়, মনে রেখেন একটা দুনিয়ার লস হইলে দুনিয়ার লস, আখিরাতের লস হইলে আপনার 2টা লস। দান করলেন যদি কবুল না হয় আপনার কিন্তু লস 2 জায়গায়, দুনিয়ায়ও লস, আখিরাতেও লস। দুনিয়ায় লস কি? টাকাটা তো চলে গেল, টাকাটা তো চলে গেল। আখিরাতে লস, সওয়াব হইল না। টাকাও দুনিয়ার চলে গেল, সওয়াব হইল না। নামাজ পড়তেছেন যদি কবুল না হয়, সময়টাও বরবাদ হইল, আখিরাতও পাইলেন না, হিসাব দেওয়া লাগবে। তো আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ যদি অশুদ্ধ হয়। এই জন্যে আমাদের প্রথম টার্গেট হোক যে আমাদের সমস্ত আমলগুলো যেন শুদ্ধ হয়, নামাজের তিলাওয়াতগুলো শুদ্ধ হয়, নামাজের দাঁড়ানো, নামাজের বিভিন্ন যে পরিবর্তনগুলো এগুলো যেন শুদ্ধ হয়। 2 নাম্বার, খেয়াল করা আমলের মধ্যে যেন কোনো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না হয়। যে উদ্দেশ্যে আজকের এই বয়ান, যে উদ্দেশ্যে আলোচনা শুরু করেছি, ওইটা হচ্ছে যে এই সামনে একটা রাত আসছে, 21 তারিখ দিবাগত রাত। আমার বড় ভালো লাগতেছে এই জন্যে যে ডেট নিয়েও গন্ডগোল লেগে গেছে। ডেট নিয়ে গন্ডগোল লাগলে এটা আরো খুশির খবর যে ওই মানুষের যে একটা ঝোঁক থাকে যে এটা আরে আল্লাহ সবে কদরের চেয়েও বেশি দামি, এদের দিলের মধ্যে একটু ধাক্কা লাগবে যে কোনটা, এটাই নিশ্চিত না, খামাখা কোন রাত ইবাদত করে আবার কোন রাত ছুটে যায়, একটা হালকা ভাব চলে আসবে। ওইটাই আমরা চাই। কেন চাই? যে এই রাতকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে, আবার ওই বাড়াবাড়ি দেখতে দেখতে কিছু মানুষ আবার দাঁড়ায় গেছে যে না, যেহেতু এই রাত নিয়ে এত বাড়াবাড়ি হয়, তো এখন অস্বীকার করা শুরু করছে যে না, এই রাতের কোনো ফজিলত নেই। এই গ্রুপও পাওয়া যায় যারা এই রাতের কোনো ফজিলত নাই এই ওয়াজ চালাইতেছেন। আবার বাড়াবাড়ি গ্রুপও আছে যারা বলে যে আমি নিজ কানে শোনা রেকর্ড শুনেছি, ভদ্রলোক চলে গেছেন দুনিয়া থেকে, যেহেতু আমি জানি নিশ্চিত করে যে তিনি শিরিক করতেন, তার বক্তব্যে প্রকাশ পেয়েছে তিনি শিরিক করতেন, এই জন্য তার জান্নাতের দোয়াও আমি করতে পারতেছি না। তো ওই ভদ্রলোক ওই কথা বলেছিলেন, ভিডিওতে আমি শুনেছি। শবে বরাতে রুটি আর হালুয়া বানাইলে সমস্যাটা কোথায়? রুটি খাওয়ানো কি গুনার কাজ?
হালুয়া খাওয়ানো কি গুনার কাজ? গরিবকেই তো খাওয়ায়। দেখেন শয়তান কি ধোকায় ফেলছে আমাকে। গরিবকে হালুয়া রুটি খাওয়ানো এটা কি গুনার কাজ? বলেন আপনারা গুনার কাজ? হ্যাঁ, গুনার কাজ। তা আমরা যে এত কষ্ট করে আপনাদেরকে এগুলো বাধা দেই, কারণটা কি? গুনার কাজ না, বাধা দেই কেন? এর দোস্ত, বেদাত না বুঝার কারণেই এই প্রশ্নটা আসে। কোন বেদাতই গুনার কাজ না শরীয়ত মনে না করলে, কোন বেদাতকে শরীয়ত মনে না করলে গুনার কাজ না। বাড়তিটা আপনি যখনই শরীয়ত মনে করবেন তখনই তো ঝামেলা বেঁধে যাবে। খুব সহজ উদাহরণটা আপনাদেরকে শোনাই। ক্রিটিক্যাল এবং কোরআন হাদিসের দলিলের যে উদাহরণগুলো যেগুলো আছে এগুলো বুঝাইতে সময় লাগবে। আপনার সামনে বুঝা সহজ এমন একটা উদাহরণ শোনাই। আমি আগেও শুনিয়েছি, এই উদাহরণটা আমার ভালো লাগে, এই জন্য এটাই শোনাই। মাগরিবের নামাজ কয় রাকাত বলেন? ফরজ নামাজ কয় রাকাত মাগরিবের? 3 রাকাত। আচ্ছা, আজকে বন্ধের দিন, শুক্রবার, এক আল্লাহর বান্দার এশ করছে, মানে খুব মাঝে মধ্যে আমাদের এরকম ওঠে, রাত দিন নাই ইবাদত করে আনি, একদম মনে হয় যেন জান্নাত আজকে কামাই ফেলবে, যা করে আল্লাহ। আবার এক সপ্তাহ হুজুরের দেখা নাই। তো এমন এক আল্লাহর বান্দার খুব জজবা উঠছে আজকে, যে সারা জিন্দেগি তো 3 রাকাত মাগরিবের নামাজ পড়লাম, আজকে যেহেতু হাতে সময় আছে, আজকে 3 রাকাত না, আজকে আমি 4 রাকাতই পড়ি। তো ইমাম সালাম ফিরাইলেন, উনি আর সালাম ফিরান না। মাসবুক যে 1 রাকাত পায় নাই তার মতো দাঁড়ায় গেছে, নিজে নিজে 1 রাকাত পড়বে। আচ্ছা, এবার আসেন, ওই যে 4র্থ রাকাত, ওই 4র্থ রাকাতে দাঁড়াইয়াই সূরা ফাতিহা পড়ছে না গালাগালি করছে? বলেন, কথা বলেন। 4র্থ রাকাতে কি গালাগালি করছে? দাঁড়ায় গালি শুরু করছে আশপাশওয়ালারে, ইমাম সাহেব যে ছুটির দিনে আপনি কেন 3 রাকাত পড়লেন? আপনি মরেন, আপনার বাপ মরুক, আপনার 14 গোষ্ঠী মরুক। এটা পড়ছে। কি পড়ছে? সূরা ফাতিহা পড়া কি গুনার কাজ? কথা বলেন। সূরা ফাতিহা পড়া গুনার কাজ? আচ্ছা, কোন গুনার কাজ করে নাই। রুকু দিছেন, রুকু দেওয়া গুনার কাজ। সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহ পড়া গুনার কাজ? একবার না, কমপক্ষে 3 বার পড়ছে। আবার দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহর প্রশংসা করা, এটা গুনার কাজ? আবার আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলা গুনার কাজ। গেছেন সাজদায়, সাজদা হচ্ছে নামাজের সবচেয়ে জরুরি একটা অংশ। আল্লাহর নবী বলেছেন এটা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে কখন? যখন সে সাজদায় লুটায়, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। তো ওই 4র্থ রাকাতে সে দুইটা সাজদা করেছে, হাদিসের বক্তব্য অনুযায়ী সে আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে গেছে। সে কি গুনার কাজ করছে? তাসবিহ পড়ে গুনার কাজ করছেন? উঠে আবারও আত্তাহিয়াতু পড়ছেন, আত্তাহিয়াতু পড়া গুনার কাজ? এরপর দুরূদ শরীফ পড়ছেন, দুরূদ শরীফ পড়া গুনার কাজ? 4র্থ রাকাতে একটাও গুনার কাজ করে নাই, বরং অনেক ফজিলত ওয়ালা আমল করেছে, তিলাওয়াত করেছে, রুকু করেছে, সবচেয়ে দামি আমল সিজদা করেছে, তাসবিহ পড়েছে, আত্তাহিয়া পড়েছে, দুরূদ পড়েছে, উত্তম দুরূদ। এত কিছু করার পর ফতোয়া আপনারা দেন 4র্থ রাকাত হইছে কি হয় নাই? সে তো কোনো গুনার কাজ করে নাই, কেন হইল না? শুধু হয় নাই তাই? শুধু 4র্থ রাকাত হয় নাই তাই শেষ, না আগের 3টাও বরবাদ? কেন? কোন অপরাধ করলো? সূরা ফাতিহা পড়লে কি নামাজ বরবাদ হয়ে যায়? আছে কোনো ফতোয়া? রুকু দিলে নামাজ বরবাদ হয়ে যায়? আছে কোনো ফতোয়া? সাজদা দিলে নামাজ বরবাদ হয়? আছে কোনো ফতোয়া? নাই। তো তার নামাজ কেন বরবাদ হলো? বরবাদ হলো তুমি যা করছো এটা শরীয়ত না, এটাকে তুমি শরীয়ত মনে করছো, নামাজের অংশ মনে করছো, মাগরিবের 4র্থ রাকাত মনে করছো। এটা মনে করার কারণেই তোমার গোটা নামাজটা বরবাদ হয়ে গেছে। ঠিক শবে বরাতে রুটি খাওয়ানো তো গুনার কাজ না, কিন্তু গুনার কাজ কখন হইল? যখন তুমি এটাকে শবে বরাতের আমল বানায় আনছো। সূরা ফাতিহা পড়া গুনার কাজ না, গুনার কাজ কখন হইল? যখন তুমি মাগরিবের নামাজে 4র্থ রাকাতের আমল বানায় নিছো। মাগরিবের নামাজে 4র্থ রাকাতই তো নাই, সারা জিন্দেগি তুমি সূরা ফাতিহা পড়ো, সমস্যা নেই, সওয়াব হবে, সওয়াব হবে।
শুধু তাই না, রোগ বালার জন্য শিফা সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়া বিষ ছুটে ফেলছে সাহাবায়ে কেরামের, ওই হাদিস আসছে। বিচ্ছু কামড় দিছে সর্দারকে, তো ভালো হয় না কোনোভাবেই। এক সাহাবীদের কাফেলা ছিল, বকরির বিনিময়ে ওই কাফেলাওয়ালা কেউ একজন সাহাবী সূরা ফাতিহা পড়া ফু দিছে, ভালো হয়ে গেছে। এরকম অনেক নজির আছে। তো পড়েন আপনি, সমস্যা তো নাই, সওয়াবের কথা। উম্মুল কিতাব বলা হয়েছে, গোটা কোরআনের মা এটা সূরা ফাতিহা, মগাজ সূরা ফাতিহা। গোটা কোরআন যেন এর মধ্যেই আছে, গোটা দিন যেন এর মধ্যেই আছে। কোনো গুনার কাজ তো না, কিন্তু মাগরিবের সময় চতুর্থ রাকাত এটা গুনার কাজ কেন হয়ে গেল? কারণ আপনি নিজের মন মতো জায়গা নির্ধারণ করছেন। এই জায়গাটা সূরা ফাতিহা পড়ার জায়গা না, এই জায়গাটা রুকু দেওয়ার জায়গা না, এই জায়গাটা সাজদা দেওয়ার জায়গা না, এই জায়গাটা হচ্ছে সালাম ফিরাইয়া নামাজ খতম করার জায়গা, নামাজ না পড়ার জায়গা। ভাই বারবার বলি, নিজের মন মতো কিছু করার নাম শরীয়ত না, নামাজ পড়ার নামও শরীয়ত না, রোজা রাখার নামও শরীয়ত না। যদি রোজা রাখার নাম শরীয়ত হইতো তো ঈদের দিন রোজা রাখলেও সওয়াব হইতো। যদি নামাজ পড়ার নাম শরীয়ত হইতো তো সূর্য মাথার উপর, সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখনও নামাজ পড়া শরীয়ত হইতো, অথচ তখন নামাজ না পড়া শরীয়ত। রোজার দিন রোজা না রাখা, ঈদের দিন রোজা না রাখা শরীয়ত, ঈদের দিন রোজা না রাখা শরীয়ত। আশ্চর্য কথা, রোজা না রাখা শরীয়ত হয় কেমনে? বলে হ্যাঁ, রোজা রাখার নামও শরীয়ত না, রোজা না রাখার নামও শরীয়ত না। শরীয়ত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজের ওয়াক্ত হইছে, তো নামাজ পড়ার নাম শরীয়ত। আল্লাহ যদি বলেন রোজা রাখো, রোজার টাইম হয়েছে, তো রোজা রাখা শরীয়ত। আল্লাহ যখন বলবেন না, আজকে আমি তোমাদেরকে মেহমানদারি করাবো ঈদের দিন, তুমি রোজা রাখবা না, তুমি আমার মেহমান, তখন রোজা না রাখা হচ্ছে শরীয়ত। বুঝা গেল? আমল করার নামও শরীয়ত না, আমল ছাড়ার নামও শরীয়ত না। শরীয়ত হচ্ছে আল্লাহর হুকুম মানার। আল্লাহ এই দিন আমারে আর আপনারে হালুয়া রুটির জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেন নাই, নবী করেন নাই। আপনি পেলেনটা কোথায়? আরে ভাই, দুর্বল হাদিসও তো থাকে, দুর্বল হাদিস দিয়েও আমরা অনেক আমল করি। যদি মাসআলা সংক্রান্ত না হয় তো দুর্বল হাদিসকেও আমরা ফজিলতের ক্ষেত্রে, সওয়াব হয় এইরকম আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসকেও প্রমাণ হিসাবে আনা হয়। সালাফদের মধ্যে এটা মত আছে, কিন্তু এই হালুয়া রুটির হাদিস কই পাইলাম? পটকা ফোটানোর হাদিস কই পাইলাম? রাতে ভ্যান গাড়ি ঠিক করে রাস্তায় রাস্তায় ঘোরার হাদিস কই পাইলাম? নির্ঘুম রাত কাটানো রাস্তায় রাস্তায়, রাত নির্ঘুম কাটাবেন কিন্তু রাস্তায়, সেটা কোথায় কাটাবেন? মসজিদে? এটাও তো অনেকে নিয়ত করে ফেলছেন, বাইতুল মুকাররম যায় ফজরের নামাজ পড়বেন। আমার এখানে ভাই আছে, আমার মহব্বতের, সন্তানকে নিয়ে, তার সন্তানকে দেখতেছি আমি, ভাইকে দেখি না। হ্যাঁ, আছেন কোথাও? গাউসুল আজমে ছুটছেন। কি ভাই, কই যান? বলে হুজুর মসজিদে গাউসুল আজমে যাবো। সে কোথায় গাউসুল আজম? ভাই এই মসজিদ থেকে, বাইতুল মাহমুর থেকে গাউসুল আজমের সওয়াব ফজিলত বেশি। এই চিন্তা করলেই তো গুনাহ হবে, এই চিন্তা করার সাথে সাথে আপনি গুনাহগার হবেন। কারণ কি? কারণ হাদিস, আল্লাহর নবী 4টা মসজিদের ফজিলত বলেছেন। 4টা মসজিদ, এক হাদিসে 3টা আর এক হাদিসে আলাদা। লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া মসজিদের বরকত নেওয়ার জন্য কোন মসজিদের দিকে সফর জায়েজ নাই। মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা। বাইতুল্লাহ, মসজিদ হারাম, আল্লাহর নবী যে মসজিদ, মসজিদে নববী, আর বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসা। এই 3 মসজিদ ছাড়া কোন মসজিদের দিকে সওয়াবের নিয়তে যে ওখানে গেলে সওয়াব হবে, জায়েজই তো নাই। দেখতে যান সেটা ভিন্ন, সওয়াব কামাইতে যাবেন জায়েজ নাই। আরেকটা হচ্ছে কোবা মসজিদ, যার সম্পর্কে নবী বলেছেন যে ব্যক্তি ঘর থেকে ওযু করে কোবায় যায় 2 রাকাত নফল পড়বে, তার আমলনামায় আল্লাহ তাআলা একটা মকবুল উমরার সওয়াব লিখে দিবেন। এটাও একটা ফজিলতের মসজিদ মদিনায়, মসজিদে কুবা। কোরআনেও আসছে যে এই মসজিদের কথা,
লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপর ভিত্তি যেই মসজিদের, সেই মসজিদে কুবা এটাও একটা ফজিলতের মসজিদ। মসজিদে গাউসুল আজমকে ফজিলত ওয়ালা মসজিদ মনে করতেছেন কিসের কারণে? ওই যে আব্দুল কাদের জিলানীর মাজারের একটা গিলাফ আছে ওই মসজিদে। এই চিন্তাটাই একটা শিরকি চিন্তা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি শিরকের বিরুদ্ধে মেহনত করেছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। আর আজকে তার ভক্তরা শিরকের পসরা জমায়, মজমা জমায় তার নাম দিয়া। এর চেয়ে বড় ধোঁকা উম্মতের সাথে, এর চেয়ে বড় প্রতারণা কি হইতে পারে? আল্লাহর বস্তে বলি, আল্লাহর বস্তে বলি, ইবাদত যেটা যেই জায়গায় আছে ওই পর্যন্ত রাখেন, ওই পর্যন্ত রাখেন। এমনকি আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবী এই রাতে নিসফে শাবানের শবে বরাত, বুঝানোর জন্য আপনাকে বলি, এটা শরীয়তের শব্দ না, আমাদের সমাজে পরিচালিত শব্দ, আপনি সহজে বুঝেন এই জন্য আমি বলছি শবে বরাত। হাদিসের শব্দ নিসফে শাবান, শাবানের মধ্য রজনী। শবে বরাত ওই নামটার মধ্যে গ্যাঞ্জাম আছে, এই জন্য বলতে চাই না, কিন্তু আপনি বুঝবেন না এই জন্য বলতেছি। শবে বরাত হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কবর জিয়ারতকেও আমরা শবে বরাতের একটা আমল বানিয়ে নিছি। হ্যাঁ, দুর্বল হাদিস আসছে একটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে কবর জিয়ারত করছেন, কিন্তু ওই হাদিসটা দ্বিতীয়বার আর কোথাও পাওয়া যায় নাই। একটা জায়গায় একদিন রাসূলকে কবরস্থানে পাওয়া গেছে ওই রাতে, সারা জিন্দেগিতে। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি সারা জিন্দেগিতে একবার কবরস্থানে যায় কবর জিয়ারত করে, তো তার সুন্নত আদায় হয়ে গেছে। দুর্বল হাদিসের মাধ্যমে হলেও তার সুন্নত আদায় হয়ে গেছে। এর চেয়ে বাড়াবাড়ি করা, শরীয়ত যেই লেভেলে আছে তাকে ওই পর্যন্তই রাখি, এটা নিয়ে বাড়াবাড়ি না করি। এরপর আমল কই করবেন? বলে গাউসুল আজম তো বাদ দিলেন, বাইতুল মুকাররম বাদ দিলেন, আপনারা বাদ দিতে 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 আস্তে আস্তে শেষে বাইতুল মামুরও তো আপনি বাদ দেওয়ার ফন্দি করতেছেন, যা বুঝতেছি। আপনি অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হ্যাঁ আপনার চিন্তার সাথে শতভাগ আমি সহমত পোষণ করতেছি। বাইতুল মামুরও বাদ কেন? শবে বরাত সংক্রান্ত যতগুলো হাদিস আছে, সবচেয়ে বিশুদ্ধ হাদিস যেটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। একটু খেয়াল করেন না ভাই, একটু খেয়াল করেন আপনারা। আপনারা মসজিদে থাকলে আমাদের লাভ, মনে রেখেন কথাটা। আপনারা ঘন ঘন মসজিদে বেশি আসা যাওয়া করলে আমাদের লাভ। আমাদের সাথে সাক্ষাৎ হবে, মুসাফা হবে। কয়দিন আর খালি হাতে মুসাফা করবেন বলেন? শরম তো লাগে, হুজুরের সাথে এত মুসাফা করি, খালি হাতে কয়দিন করা যায়? 10 দিন করে একদিন তো কিছু ঢুকাইবেন, আমার লাভ। আপনারে মসজিদ থেকে তাড়াইয়া দিলে আমার লস। হ্যাঁ, দুনিয়ার লসের কারণে আখিরাতের যদি একটু ফায়দা হয়, ওইটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। দুনিয়ার ফায়দা, দুনিয়ার লাভ আখিরাতের লাভের কাছে তো কিচ্ছুই না। হ্যাঁ, আমার একটা সুবহানাল্লাহর মূল্য গোটা দুনিয়া দিলেও তো আমার এক সুবহানাল্লাহর মূল্য হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, গোটা দুনিয়া দিলেও। আখিরাত তো এত দামি জিনিস। মুহতারাম হাজরিন, সমস্ত শবে বরাত কেন্দ্রিক যত হাদিস আছে, দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি কথাটা, সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। কি সেটা? একটু মনোযোগ দেন। কি সেটা? আম্মা জান বলেন, রাসূল এত লম্বা সাজদায় পড়ে আছেন, আমার ভয় হইল রাসূল কি চলে গেলেন নাকি, এত লম্বা সাজদায় পড়ে আছেন যে। তো আঙ্গুল দিয়ে গুঁতো মারছে আম্মা জান, পা দিয়া গুঁতো মারছে। কি অবস্থা? তো রাসূল নামাজ শেষ করে বলতেছেন, কি কি মনে করছেন নাই কোথাও গেছি? না, এই রাত বড় ফজিলতের রাত, বড় আল্লাহ মাফ করেন, এই জন্য আমি সাজদায় পড়েছিলাম। লম্বা হাদিস। তো আম্মা জান যে পা দিয়া গুঁতা মারছেন, ওইটা রাসূল মসজিদে ছিলেন, আম্মা জান ঘরে ঘুমায় আসছিলেন, ওখান থেকে পাও দিয়া গুঁতা মারছেন। আম্মা জানের পাও এত লম্বা ছিল। হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল মসজিদে থাকলে পা দিয়া গুঁতা মারতে পারছেন না ঘরের ভেতরে এক খাটের মধ্যে? কোথায়? আপনারা তো এখন কথা বলবেন না, মতলবই আপনাদের বিরুদ্ধে যাবে এখন চুপচাপ।
মাহফিলের মধ্যে মেয়েদের কোনো নেগেটিভ সাইড যখন আলোচনা করি, আইরে আল্লাহ ঠিক কিনা, তখন গোটা সমাজ ঠিক করে চিল্লায় উঠে। আমি মাশাআল্লাহ খুব মজা লাগছে। এখন যেই না দাড়ির বিরুদ্ধে বলি তো সবগুলো মাথা মিন্তি কথা বলে না, সব তখন ঘুমায় যায়। তারপরেও এখন চুপচাপ, কারণ মতলবীদের জায়গায় হাত পড়ছে, আঙ্গুল পড়ছে। আরে ভাই, আল্লাহর নবীর সবচেয়ে বিশুদ্ধতম হাদিস যেটা আম্মা জানের রিওয়ায়াত, ওই রিওয়ায়াত অনুযায়ী আল্লাহর রাসূল নামাজে ঘরের মধ্যে ছিলেন, মসজিদে না। অথচ মসজিদ কিন্তু রাসূলের ঘর থেকে বাইর হইলেই মসজিদ। খেয়াল করেন, আমাদের মসজিদটা বাসা থেকে অনেক দূর, আপনি অত কষ্ট করে মসজিদে আসতেছেন, অথচ আল্লাহর নবী ঘর থেকে বের হইলেই মসজিদ। ওই জায়গায় রাসূল গেলেন না, মানে কি রাসূল উম্মতকে কি এই মেসেজ দেন না, এরে আমার উম্মত আমল তো করবা, দেখো আমি চাইলেই তো মসজিদে যেতে পারতাম, আমি তো মসজিদে যাই নাই। মসজিদ তো আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরকে একত্রিত আমলগুলো করার জন্য, জামাতের আমলগুলো করার জন্য। আর জামাত, নবী যে জামাত করেন নাই ওই জামাত করাও তো বিদআত। নবী যে জামাত করেন নাই, জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, কিন্তু আমার নবী যে জামাত করেন নাই ওই জামাত করাও বিদআত, সওয়াব না গুনাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়ে জামাতে রমাজানে, গত বছরে ইতিকাফের সময় আমাদের ছেলেরা সাক্ষী, ইতিকাফের সময় 2-3 ছেলে দেখি এখানে নামাজ পড়তেছে জামাতে, লম্বা নামাজ। কারে আজীব কাহিনী, দুইটা সাধারণ, সামনে ইমাম সাহেব, সেও খুব সাধারণই, একটু হুজুরের ধরন আছে। তো এইগুলারে আমরা বুঝি, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, এখন আর লাইনে নাই। তো আবার মনে পড়ছে যে দিন মানা দরকার, তো আবার হুজুর হওয়ার চেষ্টা করতেছে। ওই মাঝখানের গ্যাপটার কারণে চেহারার মধ্যে একটা ভাব ফুটে উঠছে, এটা হুজুর না। সালাম ফিরানোর পর ডাকলাম, ভাই কি নামাজ পড়তেছে এত লম্বা নামাজ? বলে সালাতুত তাসবিহ। ওই দুইটারে বুঝাইছে, একসাথে কাজ করে, নিউ মার্কেটে কোন ফ্যাক্টরিতে একসাথে কাজ করে। ওই দুইটারে বুঝাইছে, ভাইরে আজকে সালাতুত তাসবিহ পড়বো, আমরা তো জানি না। সমস্যা না, আমি ইমাম, তোরা মুক্তাদি। ইমামও গুমরা, মুক্তাদিও গুমরা। তো 2-3 জনে মিলে নামাজ পড়তেছে। আমি বললাম যে ভাই সওয়াবের জন্য পড়তেছো না গুনার জন্য পড়তেছো? বলে হুজুর নিশ্চয়ই এত কষ্ট করে সারা রাত নামাজ পড়তেছে। হাসতেছে, হাসারই তো কথা। তাই আমি বললাম যে ভাই সালাতুত তাসবিহ আল্লাহর নবী জামাতে পড়ছেন, এমন কোনো দলিল তো আমাদের কাছে নাই। তো তুমি সালাতুত তাসবিহ জামাতে পড়বা, এটা তো সওয়াবের পরিবর্তে গুনার কাজ করতেছো। আমার নবী যেই কাজ করেন নাই, ইবাদতে নবী যেই রাস্তার তরিকা পদ্ধতি শেখান নাই, নিজস্ব পদ্ধতি গ্রহণ করা মানে কি বুঝছেন? মানে হচ্ছে আপনি শরীয়ত প্রণেতা। বিদআত করা মানে আপনি শরীয়ত প্রণেতা। যে আমল আল্লাহ বুঝেন নাই, যে আমল নবী বুঝেন নাই, আপনি বুঝতেছেন না এই আমলটা এইভাবে করলে সওয়াব বেশি হবে, তার মানে কি নবীর বুঝের চেয়ে আপনার বুঝ বেশি, আল্লাহর বুঝের চেয়ে আপনার বুঝ বেশি। নাউযুবিল্লাহ। একজন বিদআতি সে নিজেকে শরীয়ত প্রণেতা দাবি করতেছে। মুখে দাবি করলে তো ডাইরেক্ট ঈমান চলে যেত, কারণ সে নবুয়তের দাবিদার, ভণ্ড নবী। প্রত্যেকটা বিদআতি যেন নিজস্ব স্টাইলে মন থেকে নিজেই এক ভণ্ড নবী, কারণ নবী যে আমল শিখান নাই সে ওই আমলের প্রবক্তা। এই জন্য আমলগুলো করব, আমি খেয়াল করব আমার আমল যেন শরীয়তের বাইরে না যায়। হ্যাঁ, হাসি 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 করে কথাগুলো বলেছি, এখন একটু সিরিয়াসলি বলি কথাটা। শুনেন, এশার নামাজ পড়ে বাসায় চলে যায়। এশার নামাজ পড়ে মসজিদকে ইবাদতের জায়গা আর বানায়েন না। এটা আল্লাহর নবীর এক বড় নিয়ামত এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য এক বড় নিয়ামত। অন্য উম্মতের ইবাদতের জন্য ইবাদত খানায় যাইতে হইতো। আল্লাহর নবী বলেছেন, আমার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা গোটা জমিনকে মসজিদ বানাইয়া দিয়েছেন, মাটিকে পবিত্রতার জিনিস বানাইয়া দিয়েছেন। পানি নাই তো মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য দুইটা বড় নিয়ামত। ওই নিয়ামত আপনি বঞ্চিত হচ্ছেন, ইবাদতের জন্য খালি মসজিদে ছুটে আসেন। মসজিদে যখন আসা দরকার জামাতে নামাজ পড়ার জন্য, তখন আপনাকে পাওয়া যায় না। আর যখন মসজিদে আসা দরকার নাই তখন লাইন দেন। বিষয়টা কি বলেন আমাকে? হ্যাঁ, বলে হুজুর ঘরে পরিবেশ নাই, ঘুমাই সাজায়। আপনি সুন্নত তরিকায় ঘুমান, বেদাতের আমলের চেয়ে সুন্নত তরিকায় ঘুম উত্তম। দরকার নেই আপনার ওই আমল, ঘুমান যায় বাসায়, সুন্নত তরিকায় ঘুমান, ফজরের সময় চলে আসেন, ওটা ছিল জরুরি। বলে বাসায় পরিবেশ নাই। কেন পরিবেশ নাই? ওই যে শয়তানের বাক্স আছে, মূর্তি টুর্তি আছে, তো ওইগুলা রাইখা মসজিদে কেন? কাবা শরীফে যাইয়া ইবাদত করলো এই রাতে কবুল হবে না। মসজিদ আমার এই মসজিদ কেন? আপনি যদি কাবার ভিতরে যায় নামাজ পড়েন আর শিরিক করেন,
ওই মূর্তিগুলা ঘরে রাখা শিরক করারই নামান্তর। কারণ ওই মূর্তিগুলার তাজিম আপনি করতেছেন, মূর্তির তাজিম করাও তো শিরক, কুফর। মূর্তি তাজিম করেন না, করেন আপনি। 20 বছর আগের কোরআন শরীফটা ঘুরে খায়, উলুতে খায়, প্যাকেট করে যখন দেখেন আর চলে না, তখন এটারে মসজিদে পাঠাইয়া দেন। যা ভাই, বহুত দিন ছিলি, মসজিদে যা, মসজিদ সুন্দর জায়গা, এসি আছে, কোরআন শরীফে বুঝায়। আর ওই মূর্তিগুলারে প্রতিদিন একবার মুছে, প্রতিদিন একবার মুছে, হারমোনিয়ামকে প্রতিদিন একবার মুছে। মুসলমানের সন্তান গান গায়, একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। অসভ্য, আজান দিয়ে মনে পড়ে না তুই মুসলমান ছিলাম। আজীব তামাশা, দিনকে তামাশার বস্তু বানাই দিছি আমরা দিন দিন। খোদার কসম, আল্লাহর কাছে কোনো জবাব নাই আমাদের। শিরকে লিপ্ত, বিদআতে লিপ্ত, আবার জান্নাতে সবার আগে যাওয়ার জন্য রেডি। ও ভাই, জান্নাতে যেতে হলে জান্নাতের রাস্তায় উঠতে হবে। জান্নাতের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি মুক্ত, ছাড়াছাড়ি মুক্ত যে দিন, ওইটাই সিরাতে মুস্তাকিম। শবে বরাত সংক্রান্ত আরো কিছু কথা, আমাদের করণীয় বর্জনীয়, এগুলো আমরা করবো ইনশাল্লাহ, শুনবো ইনশাল্লাহ। ওই রাতে বা দেশা আমাদের আগে থেকে চলে আসতেছে, ওই বিষয়ে আলোচনা হবে, নতুন কিছু না। তার আগে তো আরো কিছু করবেন। আল্লাহর বস্তে ঘরের থেকে হালুয়া রুটিগুলো সরান, আল্লাহর বস্তে আপনাদেরকে বলি, আল্লাহর বস্তে আপনি পরের দিন দিয়েন, পরের দিন দিয়েন, রমজানে দিয়ে 1 টাকা রমজানে দিবেন। এমন কোন হাদিস তো নাই যে শবে বরাতে 1 টাকা দান করলে 70 গুণ বাড়বে, আছে নাকি? হ্যাঁ, এই হাদিস তো আছে। রমজানে দিলে নফলটা ফরজের সওয়াব হয়ে যাবে, ফরজটা 70 গুণ বেড়ে যাবে। খামাখাই 15 দিনের জন্য দরকার কি, রাইখা দেন। আল্লাহ বাঁচায় রাখলে আপনি না দিতে পারলেও যদি মরে যান, ওই নিয়তের কারণে আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। খামাখার টাকাটা নষ্ট করেন না 15 দিনের জন্য। হালুয়ার টাকাটাও রেখে দেন, ওই রুটির টাকাটাও রেখে দেন, একজনকে ইফতার করাইয়া দিয়েন। রমাজান একজনকে ইফতার করাইয়া দিয়েন। আল্লাহর নবী বলেছেন, ইফতার করাইলে রোজাদার রোজা রাইখা যে সওয়াব পাইছে, তুমি ইফতার করাইও ওই সওয়াব পাইবা। খামাখা কেন নষ্ট করবেন আমলগুলা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে সব আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।